সাবস্ক্রাইব করুন সৈকত টেক আইটি কিং চ্যানেলকে লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য। সো আজকের ভিডিওতে কথা বলবো যে কিভাবে একটা ওন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বিল্ড করা যায়, লাইক ফেসবুক। অর্থাৎ ফেসবুক যেমন আমরা ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, ওটা তো ওদের পার্সোনাল, ওটা তো ওদের সার্ভার, ঠিক আছে। আমরা অ্যাক্সেস করি, আমরা অ্যাকাউন্ট খুলি, টোটালটাই আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এখানে আমরা ইউজ করি। তো আজকের ভিডিওতে কথা বলবো যে কীভাবে আমরা নিজেদের পার্সোনালি একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমরা বিল্ড আপ করতে পারি। এবং দেখা গেলো আপনি এই সার্ভারটা বিল্ড আপ করলেন, আপনার সার্ভারে এসে সবাই অ্যাকাউন্ট খুলবে এবং টোটাল অ্যাজ ইট ইজ ফেসবুকের মতো, ঠিক আছে। তো সেইটা কীভাবে কীভাবে একটা সার্ভার ক্রিয়েট করা যায় টোটাল প্রোগ্রামিং, পিএইচপি কোডিং ইউজ করে, তো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো। তো আজকের এই ভিডিওটা আমি একটু ফাস্টলি দেখাবো টোটালটাই, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে। তো প্রথমেই চলে যাচ্ছি যে এই সার্ভারটা বানাতে গেলে কী কী রিকোয়ারমেন্টের দরকার হবে। তো প্রথমেই বলে রাখি, এখানে একটা জ্যাম সার্ভারের দরকার হবে, পিএইচপি প্রোগ্রামিং স্ক্রিপ্ট, অর্থাৎ যে সফটওয়্যারটা আমরা অ্যাক্সেস করব, তো সেইটা তো পিএইচপি প্রোগ্রামিং দিয়ে তৈরি, কোডিংটা আমাদের দরকার। এবং একটা উইন্ডোজ কিংবা লিনাক্স সার্ভারের অপারেটিং সিস্টেমের দরকার হবে, যে লিনাক্স কিংবা উইন্ডোজ সার্ভারের মধ্যে আমাদের জ্যাম অ্যাপাচি সার্ভারটা ইনস্টল করা থাকবে। তো এবং লাগবে স্ট্যাটিক পাবলিক আইপি এবং পোর্ট ফরওয়ার্ডিং করতে লাগবে, ঠিক আছে। যেহেতু আমি এটা আজকে দেখাবো লোকাল সার্ভারে, অর্থাৎ একটা হোম, অর্থাৎ আপনারা যদি কোনো হোস্টিং পারচেস করে থাকেন সেক্ষেত্রে স্ট্যাটিক পাবলিক আইপির দরকার হবে না, ডাইরেক্টলি হোস্টিং সার্ভারে এটা কোডটা ইনস্টল করলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি আজকে যেটা দেখাবো লোকাল সার্ভারে দেখাবো। লোকাল সার্ভারে করতে গেলে কিন্তু রাউটারে পোর্ট ফরওয়ার্ডিং করতে লাগবে। এবং আপনারা যারা ইন্টারনেট কানেকশান দিয়ে থাকে তারা কিন্তু ডাইনামিক আইপি দিয়ে থাকে, স্ট্যাটিক আইপি কিন্তু পারচেস করে নিতে হয়, এটা কিন্তু কস্টলি, স্ট্যাটিক আইপি সবার থাকে না। তো প্রথমে আমি দেখাচ্ছি যে আমি যে সার্ভারে ইনস্টল করেছি সার্ভারটা, প্রথমে আমি কিন্তু এখান থেকে আমি সার্ভারটা প্রথমে রিমোটে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমার যে সার্ভারটা কোডটা ইনস্টল করা আছে। প্রথমে সার্ভারটা আমি রিমোট অ্যাক্সেসে নিলাম। রিমোট অ্যাক্সেস নেওয়ার পরে কিন্তু এখান থেকে আমার সার্ভারটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে, টোটাল সার্ভারটা কিন্তু আমার অ্যাক্সেস হয়ে গেছে এখানে। এবং এখানে মাই অ্যাডমিন, অর্থাৎ এখানকার আমি ডেটাবেসে লগ ইন করছি, অর্থাৎ ডেটাবেসটা এই পিএইচপি অ্যাডমিনের মধ্যে কিন্তু এই যে কোডিং স্ক্রিপ্টটা এর মধ্যে কিন্তু ডেটাবেসটা, এইটা তার ডেটাবেস এবং এটা তার টোটাল সম্পূর্ণ কোডিং ফাইল। তো এইটা যেহেতু এখানে ইনস্টল আছে, আমি অন্য একটা কম্পিউটার থেকে আমি কিন্তু অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছি এই সার্ভারের আইপিটা টাইপ করে। আমি এই ভিডিওতে একটু ফাস্টলি বলবো, কারণ ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়, সেই জন্য অনেক কিছু আপনাদের দেখানোর আছে, এটা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। আমি একটা ব্রাউজার খুললাম, ব্রাউজার খোলার পরে কিন্তু আমি ব্রাউজারটা খুলে গেছে, আমি কিন্তু এখান থেকে সার্ভারের অ্যাক্সেসটা নিচ্ছি, সার্ভারের আইপিটা টাইপ করছি, এটা কিন্তু লোকাল আইপি 192.168.1.130। আমি এখান থেকে এটা আইপিটা টাইপ করে টোটালটাই ক্লিক করলাম। এটা কিন্তু আমার সেই সার্ভারের কিন্তু ড্যাশবোর্ডটা মানে ওপেন হয়ে গেল। তো আমি এখানে প্রথমে এখানে আমি কিন্তু প্রথমে এই যে কোডিং এর অ্যাডমিন প্যানেলটা কেমন সেটা আমি প্রথমে অ্যাডমিনে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি, অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার্স আছে। তো আমি এখানে অ্যাডমিনে লগ ইনটা করে নিচ্ছি ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আমি প্রথমে কিন্তু অ্যাডমিনে লগ ইন করছি, অ্যাডমিনে লগ ইন করে দেখাচ্ছি যে কী কী ফিচার্সটা অ্যাভেলেবেল আছে। তো এখানে কিন্তু আমার অ্যাডমিন টোটালটাই এখানে লেখা আছে, সৈকত টেক সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভার। টোটালটাই দেখতে ইন্টারফেসটা কিন্তু টোটালি ফেসবুকের মতো, ঠিক আছে। তো আমি এখানে এই সফটওয়্যার অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার্স আছে সেটা দেখার জন্য। অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সবই করা যাবে, যেমন এখানে গ্লোবাল সেটিংয়ের টোটাল সাইডের সব কিছু টোটালটাই সেটিং করা যাবে। এখানে ডিজেবল রেজিস্ট্রেশন, এখানে যদি ডিজেবল করে তাহলে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। তারপরে এখানে ক্যাপচার গুগল ক্যাপচার সিক্রেট কি, এখানে গুগলের এপিআই কি দিলে তাহলে কিন্তু ক্যাপচার কোড যখন রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন রকম লেখা আছে, সেইটা কিন্তু এইটা। এখানে বিভিন্ন রকম অনেক অপশান আছে, ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, এগুলো মানে টিক দিয়ে দিলে ইউজার যে রেজিস্ট্রেশন করবে তার কিন্তু ইমেলটা ভেরিফিকেশন হয়, যেমন ফেসবুকের ক্ষেত্রে হয়।
তারপরে এখানে আছে পেজ ক্যাটাগরি, এখানে কিন্তু বিভিন্ন রকম পেজ ক্যাটাগরির অপশান আছে। ম্যানেজ মেম্বার, অর্থাৎ এখানে কটা মেম্বার আছে, কিন্তু অ্যাডমিন কিন্তু সব দেখতে পাবে। দেখা গেলো আপনার এই অ্যাকাউন্টে এসে দেখা গেলো 50 জন অ্যাকাউন্ট খুললো, তাই না? সেই 50 জনের টোটাল আইডিটা কিন্তু এখানে শো হবে। মানে আপনি যেহেতু অ্যাডমিন, আপনি কিন্তু এখান থেকে সবই দেখতে পাবেন, কে কী করছে, আপলোড করছে, কত এমবি, কে কী SMS করে, টোটাল অ্যাডমিন সবই, অ্যাডমিনের সব কিছু পারমিশন আছে, ঠিক আছে? টোটালটা এখানে কে কোথায় রিপোর্ট করেছে না করেছে টোটালটা এখানে দেখা যাবে। ইউজার রোল, আপনি যদি এখানে কোনো দেখা গেলো আপনি অ্যাডমিন এবং আপনি দেখা গেলো সময় পান না, অন্য কাউকে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিতে চান এই সফটওয়্যারটা হ্যান্ডেল করার জন্য, তো সেটা এখানে হয়ে যাবে। এবং এখানে আছে ইউজার গ্রুপ, বিভিন্ন রকম ইউজারের গ্রুপ বানানো যায়। আইপি ব্লকিং, অর্থাৎ আপনি মনে করছেন পার্টিকুলার এই আইপিটা, দেখা গেলো কোনো আইপি ম্যালওয়্যার ক্ষেত্রে আপনি আইপি ব্লকিং করতে যাচ্ছেন, যে যারা আপনার এই সার্ভারটা অ্যাক্সেস যাতে না করতে পারে, এখানে আইপিটা টাইপ করলে কিন্তু সেই আইপি থেকে এই সার্ভারটা অ্যাক্সেস হবে না। তো টোটালটা এখানে ওভারভিউ আছে। আমি অ্যাডমিন প্যানেল আর একবার ওপেন করছি। টোটালটা এখানে মেম্বার আছে, এখানে মেম্বারটা যেটা বললাম কতজন কী আছে টোটালটাই এখানে আছে, সেটা কোনো সমস্যা নাই। এখানে টোটাল একেবারে পুরো ফেসবুকের মতো, ঠিক আছে? এখানে প্রাইভেসি সেটিং আছে, প্রাইভেসি, হু ক্যান ভিউ ইউর প্রোফাইল এভরিওয়ান, এইগুলো এই অপশানগুলো ফেসবুকে যেরকম থাকে, টোটাল ইউ ক্যান ভিউ ইউর পোস্ট এভরিওয়ান, ফ্রেন্ডস অনলি করে দিলে টোটাল ফ্রেন্ডসরাই দেখতে পাবে। টোটালটা অ্যাজ ইট ইজ ফেসবুকে যেমন তেমন টোটালটাই একই রকম দেখতে, একদম টোটালটাই, ঠিক আছে? তো এখানে কিন্তু অ্যাডমিনটা আমি আপনাদের দেখালাম। এখানে অনেক অপশান আছে, ঠিক আছে? অনেক অপশান আছে, সেগুলো দেখতে হবে। তো আপনাদের যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখাচ্ছি। এখানে আমি কিন্তু এখানে আমি লগ আউট হয়ে গেলাম। তো আমি এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো এখানে আমি মোটামুটি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক আছে? যে কাজ হয় কি হয় না। এখানে আমি একটা অ্যাকাউন্ট একটা মেল আইডিটা দিচ্ছি, ওর দেখলে এই নামে একটা অ্যাকাউন্ট ক্লিক করলাম, orjun@gmail.com। তো এখানে ইউজার আইডিটা কী হবে, ইউজার আইডিটা অ্যাভেলেবেল আছে কিনা দেখছি। আমি এই ইউজার আইডি মনের মতো দিলাম 12। এখানে কিন্তু অ্যাভেলেবেল লেখা চলে এসছে। এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করব। পাসওয়ার্ডটা কী হবে, টোটালি অ্যাজ ইট ইজ আমরা ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট খুলি এখানেও তেমনি একই রকম। এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করব। পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিচ্ছি। এখানে ফার্স্ট নেম দেব, লাস্ট নেমও দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু রেজিস্টারের বটনে ক্লিক করব, ঠিক আছে? এখান থেকে আমি মেল আইডিটা কপি করে নিলাম, বা লগ ইন করার সময় লাগবে আমার। তো এখানে রেজিস্টার বটনে ক্লিক করলাম। এখানে কী আছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যান অ্যাকাউন্ট। তো এবার আমি কী করব, আমি এবার লগ ইন করবো। অ্যাকাউন্ট তো আমার ক্রিয়েট করা হয়ে গেল। দেখা গেলো অন্য কোনো আপনার বন্ধু আছে কিংবা অন্য কেউ আপনার ওয়েবসাইটে এই সার্ভারটা এসে তারা অ্যাকাউন্টগুলো একদম অ্যাজ ইট ইজ ফেসবুকের মতো। তো আমি এখানে কী করলাম, এখানে আমি কিন্তু পাসওয়ার্ডটা টাইপ করলাম, পাসওয়ার্ডটা টাইপ করে লগ ইন করলাম। এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে কি আছে, এখানে এবার প্রোফাইলটা সেটিং করব। এখানে কি আছে, লোগো, ফেসবুকে যেরকম আমাদের ফটো সেট করতে হয়, আমি এখানে ফটোটা সেট করে দিচ্ছি। যে ব্যক্তি অ্যাকাউন্টটা খুলেছে দেখা গেলো এই ফটোটা আমি সেট করলাম, ঠিক আছে? এখানে ব্যানার সেট করা যাবে, তো ব্যানারটা আমি এখন করছি না। তো এখানে ফার্স্ট নেম কী আছে, লাস্ট নেম, অ্যাবাউট যে অ্যাকাউন্ট খুলেছে তার সম্বন্ধে এখানে দিতে হবে। আমি এখন এসব কিছু দিচ্ছি না। এখানে টোটালটাই এখানে দেওয়া যেতে পারে। এখানে সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, রিলেশনশিপের এটা অ্যাড্রেস কী আছে টোটালটাই এখানে দেওয়া যেতে পারে, সিটি, ঠিক আছে? কান্ট্রি কী আছে, টোটালি অ্যাজ ইট ইজ একদম ফেসবুক যেমন তেমন, ঠিক আছে? এখানে আমি কিন্তু ফটো কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে টোটাল প্রাইভেসি থেকে শুরু টোটালটাই সে কিন্তু নিজের প্রোফাইলটা কিন্তু ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, মাই প্রোফাইলে গেলাম। এখান থেকে মাই প্রোফাইলে কিন্তু এখান থেকে ব্যানার কিন্তু আমরা এখনও সেট করিনি। তো ব্যানার কিন্তু এখানে সেট করা যেতে পারে, ঠিক আছে? এবার দেখা গেল ফ্রেন্ড, এখানে কি অর্জুন, এখান থেকে কিন্তু আমি আরেকটা ব্রাউজার থেকে কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম মোজিলা ফায়ারফক্স থেকে, ঠিক আছে? এটা তো এখানে অর্জুন হিসেবে এই ব্যক্তিটা লগ ইন করা আছে। আমি আরেকটা ব্রাউজার থেকে লগ ইন করছি। লগ ইন করার পরে কিন্তু আমি টোটালটাই এর সার্ভারের আইপিটা টাইপ করলাম।
এখান থেকে কিন্তু আমি এখান থেকে আমি লগ আউট হয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে কিন্তু আমার যে আগের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি কিন্তু লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। সৈকত বিএসবিআই gmail.com, এখান থেকে পাসওয়ার্ড আমি দিচ্ছি। তো এখানে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু আমি লগ ইন হয়ে গেলাম, ঠিক আছে। এখানে আমার প্রোফাইলে কিন্তু আমি লগ ইন হয়ে গেলাম। আমি আমার প্রোফাইলটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার প্রোফাইলে ক্লিক করে টোটালটাই কিন্তু আমার এইটা প্রোফাইল, আমি একটা ফটো আপলোড করে রেখেছিলাম। তো এখন কি করব, আমি এখান থেকে ক্লিক করব, এখান থেকে তো আমি তো অর্জুন নামে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে তার সাথে তো আমাকে ফ্রেন্ড হতে হবে, যেমন ফেসবুকে যেমন হয়। আমি এখানে টাইপ করলো ARJU, আমার কিন্তু এখানে চলে এসেছে অর্জুন। তো আমি এখানে কি করব, একদম পুরো ফেসবুকের মতো আমি এখানে অ্যাড ফ্রেন্ড করছি, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করছি। তো এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো আমি এখানে চেক করব, এখানে পেজটা কিন্তু আমি একটু রিফ্রেশ করব। এখানে কিন্তু চলে এসছে, এখানে চলে এসছে। এখন কিন্তু আমি অর্জুনের অ্যাকাউন্টে লগ ইন করা আছি গুগল ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দুটো ব্রাউজার পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুটো ব্রাউজার পাশাপাশি আছে, দুটোতেই লগ ইন করা আছে। এই পাশে অর্জুন, এই পাশে আমারটা, ঠিক আছে। তো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে অর্জুন 12। তো এখানে সৈকত বিশ্বাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এখানে আমি অ্যাকসেপ্ট করলাম। এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব, এবার অর্জুন এখানে ক্লিক করলে টোটালটা এখানে কিন্তু সৈকত কিন্তু অনলাইন দেখাচ্ছে, ঠিক আছে। সে যদি ইচ্ছা করে এখান থেকে কিন্তু চ্যাট করা যেতে পারে। তো আমি এখান থেকে আমি পাঠালাম, দেখি এখানে কিন্তু SMS টোটালি, এখানে কিন্তু SMSটা কিন্তু টোটালি চলে এসছে। এই যে এখানে নোটিফিকেশন হয়ে আছে চ্যাট উইথ অর্জুন। তো এখানে কিন্তু সেই কিন্তু একদম অ্যাজ ইট ইজ ফেসবুকের মতো। আমি এখানে হ্যালো টাইপ করলাম, টোটালটাই কিন্তু এখানে কিন্তু SMS চলে এসছে। টোটালটাই কমিউনিকেশন হচ্ছে কিন্তু লোকাল সার্ভার থেকে, ঠিক আছে। তো এইটা যদি বা আউটসাইড থেকে অ্যাক্সেস করতে হয় তাহলে কিন্তু রাউটার লাগবে, রাউটারের স্ট্যাটিক IP লাগবে, পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে, তাহলেই কিন্তু অ্যাক্সেস করা যেতে পারে। তো এবার আমি কি করব, এখান থেকে এটা তো আছে অর্জুনের অ্যাকাউন্ট। তো এবার থেকে আমি টোটালটাই চলে যাচ্ছি প্রোফাইলে। এখান থেকে আমি এবার একটা ফেসবুকের মতো ফটো আপলোড করে দেখি হয় কি না। তো আমি এখান থেকে টোটাল একটা ফটো আপলোড করছি, দেখা গেলো এই সার্ভারের ফটোটা আমি এখানে আপলোড করছি, দেখি হয় কি না। এখানে কিছু লিখলে দেখা গেলো আমি লিখলাম সার্ভার, এখানে পোস্ট। এই ফটোটা একটু লেন্থটাই বেশি হয়ে গেছে, আমরা অন্য একটা ফটো নেওয়ার চেষ্টা করছি। দেখলো এই আইডিনো ফটোটা আমরা এখানে ক্লিক করব, আপলোড করব। এই যে একদম পুরো অর্জুন নামের ব্যক্তিটা কিন্তু ফটোটা আপলোড করলো। এবার আমি দেখি এখানে কিন্তু নোটিফিকেশান চলে এসছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অর্জুন এখানে, তো সেই নোটিফিকেশানটা অর্জুন হ্যাজ অ্যাকসেপ্টেড ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে। এখানে এবার নিউজ ফিডে যাই, নিউজ ফিডে ফেসবুকে যেমন কী হয়, দেখা গেলো কোনো বন্ধু যদি কোনো ফটো কিংবা পোস্ট আপলোড করে তাহলে কিন্তু আমরা দেখতে পাই। তো অর্জুন যেহেতু একটা ফটো আপলোড করেছে, এখানে কিন্তু ফটোটা চলে এসছে। আমি এখানে কী করলাম, লাইক দিলাম। আমি এখানে লাইক কিংবা এখানে কমেন্ট কিন্তু করতে পারবো, নাইস, ঠিক আছে। কমেন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই যে সৈকত বিশ্বাস, নাইস। এবার আমি অর্জুনের প্রোফাইলে যাচ্ছি, দেখি এখানে কিন্তু পেজটা রিফ্রেশ করলাম, পেজটা রিফ্রেশ করা, এখানে নোটিফিকেশান কিন্তু চলে এসছে, সৈকত বিশ্বাস ওয়াজ কমেন্ট ইওর পোস্ট। এই যে সৈকত বিশ্বাস, নাইস, যেহেতু আমি কমেন্ট করলাম অর্জুন কিন্তু নোটিফিকেশান পেয়ে গেল।
তো এখানে আমি এটা লাইক করে দিলাম, এখানে কিন্তু লাইক হয়ে গেল। এবার আমি আমার প্রোফাইল থেকে আমি একটা পোস্ট কোনো কোনো কিছু আমি আপলোড করছি, এখান থেকে আমি কোনো কিছু একটা আপলোড করে দেখি নাই কি না। টোটালটাই দেখলাম আমার এই ফটোটা আমি আপলোড করলাম, এখানে লিখে দিলাম মি। এই যে এখানে কিন্তু টোটালটাই আমি ফটোটা একদম অ্যাজ ইট ইজ ফেসবুকের মতো। এখানে ইচ্ছা করলে এখানে কিন্তু কোনো ইউটিউবের কিন্তু কোনো লিঙ্কও পেস্ট করা যাবে, ইউটিউবের কোনো লিঙ্ক কিন্তু পেস্ট করা যাবে। আমি একটা দেখাচ্ছি, দেখলে এই গানটার লিঙ্ক আমি পেস্ট করতে চাই, তো এখান থেকে কপি না, এখান থেকে কপি, ভিডিওটা কপি করি, ঠিক আছে। এখান থেকে ভিডিওটা কপি করে লিঙ্কটা আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে কিন্তু লিঙ্কটা পোস্ট করছি, পোস্ট করে দিলাম। টোটালটা কিন্তু এখানে কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ ফেসবুকের মতো। এখান থেকে কিন্তু ইউটিউব থেকে লিঙ্কটা পোস্ট করে দিলাম। অর্জুন দেখি দেখতে পাই কিনা, এখান থেকে পেজটা রিফ্রেশ করলাম, এখানে কিন্তু নোটিফিকেশান এসছে সৈকত বিশ্বাস। এই যে অর্জুন কিন্তু দেখতে পেয়েছে যে আমি একটা ভিডিও পোস্ট কিন্তু আমি পোস্ট করেছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টোটালটাই করা যেতে পারে, কোনো সমস্যা হবে না। এবং আপনারা এইভাবে কিন্তু একটা নিজের ওন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিন্তু বিল্ড আপ করা যেতে পারে। তো আমি এখানে আর একটা ফটো আপলোড করে দেখিয়ে দিচ্ছি যে ফটো আপলোড হচ্ছে কিনা। আর একটা ফটো আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু নেটওয়ার্কিংয়ের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। অর্জুন দেখি এখানে দেখতে পাই কিনা। এই যে অর্জুন কিন্তু নিউজ ফিডে দেখছে যে আমি ফটোটা আপলোড করেছি, ও ইচ্ছা করলে এখানে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে। নাইস লিখে দিলাম, এন্টার, পেজটা রিফ্রেশ করলাম, এখানে কিন্তু কমেন্ট চলে এসছে, ঠিক আছে। ইচ্ছা করলেও এখান থেকে চ্যাটও করা যাবে, চ্যাটটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিন্তু বিল্ড আপ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন, আবার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড করতে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।